রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলায় গ্রেফতার এড়াতে অনুসারীদের ডেকে সংঘর্ষ বাধানোর অভিযোগ উঠেছে বহিষ্কৃত ছাত্রদল নেতা মোহাম্মদ হুসাইন ওরফে মিথুনের বিরুদ্ধে। নিউমার্কেট থানার সামনে এই ঘটনায় পুলিশের ওপর হামলা চালানো হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পর পুলিশ মিথুনকে গ্রেফতার করতে গেলে তিনি মুঠোফোনে তার অনুসারীদের জড়ো হওয়ার নির্দেশ দেন। রাত ৪টা ১০ মিনিটে মিথুনকে থানায় আনার পর তার অনুসারীরা থানার সামনে পথ রোধ করে হামলা চালান। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। তদন্ত সূত্রে জানা যায়, ১০ই জানুয়ারি মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় রিমান্ডে থাকা এক আসামি মিথুনের জড়িত থাকার কথা জানান। পুলিশ পূর্বাচল ৩০০ ফুট সড়কের খালেক মার্কেটে অভিযান চালিয়ে মিথুনকে গ্রেফতার করে। মিথুনের গ্রেফতারের খবর পেয়ে তার অনুসারী শরীফুল ইসলাম দুর্জয় ঢাকার বিভিন্ন যুবদল নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুতই কাঁঠালবাগান ও কলাবাগান এলাকার নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। তদন্ত সূত্র জানায়, থানার সামনে ৪০ থেকে ৫০ জন অনুসারী মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অনুসারীরা উচ্চস্বরে চিৎকার করে পুলিশকে হুমকি দেন। হামলার ঘটনার পর ছাত্রদল মিথুনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মিথুনের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ এবং সহিংসতার অভিযোগ রয়েছে। মাল্টিপ্ল্যান সেন্টারের সংঘর্ষের দিনও তিনি ৫০ থেকে ৬০ জন অনুসারী নিয়ে যান বলে অভিযোগ করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান। নিউমার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই করা হচ্ছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ছাত্রদল নেতার এই ধরনের কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।